আরে আমি না হয় ভিক্ষা করে খাবো, তুই কি করে খাবি দেখা? কেন আমার কি স্বামী ছেলে নাই নাকি যে আমি ভিক্ষা করে খাবো? হ্যাঁ তোর যা গুণ, তোকে ছেলে মানুষদের খেতে দিলে হয়। অজাত মেয়ে কোথাকার। আরে তুই কোন জাতের মেয়ে রে? লক্ষ্মী ছা নিবংশ মেয়ে কোথাকার? কি আমি নির্বংশী মেয়ে? দাঁড়া তোকে দেখছি। কই গো, কোথায় গেলে? আরে কি হয়েছে, কি এত চিৎকার করছো কেন? এই দেখো আমাকে নির্বংশী মেয়ে বলছে, তোমার শ্বশুরকে অপমান করছে। হ্যাঁ কি? ওর এত বড় সাহস যে আমার শুয়োরের মতো শ্বশুরকে অপমান করছে? দেখি তো ওকে। কি তুমি আমার বাবাকে শুয়োর বললে? হ্যাঁ না মানে বলছি আমার সোনার মতো শ্বশুরকে অপমান। তুমি তাড়াতাড়ি ওকে মেরে প্রতিশোধ নাও বলছি, যাও। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। ওগো তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? এই তো ভিতরে যাচ্ছি, গায়ে একটু মোবিল মেখে আসি, বুঝলে? কই গো শুনছো, তোমার দাদা আমাকে মারবে বলে গায়ে মোবিল মারছে, তুমি তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ তাই নাকি? দাদা তোমাকে মারবে মানে? আমি কিছু বই না বলে তারা পেয়ে বসছে নাকি? ওরে এবার আমার ডগ স্বামীর কামাল দেখবি। কি? ওটা ডগ নয়, ডন বলো, ডন। আরে তুমি তাড়াতাড়ি এসো তো, ডন নিয়ে এসেছে আবার ডন। ঠিক আছে দাঁড়া, আমি ভেতর থেকে আন্ডা ফ্যান্ডা পরে আসি। আরে আন্ডারপ্যান্ট পরতে হবে না। আরে আর তোমার কথা শুনবো না, সেদিন মারামারি করতে গিয়ে গামছা খুলে গেছিল, পাড়াতে এক বছর তোমার জন্য মুখ দেখাতে পারি নাই। মা আমাকে 10 টাকা দাও তো, খাতা কিনবো। হ্যাঁ তোকে আমি 10 টাকা দিচ্ছি, পারলে একটা ইন্দুরমানের বিষ নিয়ে আসগা। না বাবা রে লাগবে না। ওরে সালা আয়, বেরিয়ে আয়। আয় তুই আগে বেরিয়ে আয় এখানকার। আয় তুই বেরিয়ে আয় সালা ভিতর ডিম কোথাকার। এদেরকে নিয়ে আর পারি না, আবার শুরু হয়ে গেল। কি গো এদের বাড়িতে আবার ঝগড়া লেগেছে নাকি? হ্যাঁ আর বলো না, চলো তো একবার যেয়ে দেখি। আবে আমার বউকে মারার অধিকার তোকে কে দিয়েছে? শালা তুই তো আমার বউকে মেরেছিস, আমার বউকে মারার তোকে অধিকার কে দিয়েছে? আরে তোদের কি লজ্জা নাই? প্রতিদিন ঝগড়া করছিস, ছি 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 ছি। লজ্জা তো নাই, প্রতিদিন ঝগড়া, এদের জন্য দেখি পাড়াতে বাস করাই যাবে না। তা তোমাকে পাড়াতে থাকতে গিয়ে বলেছে, তামাক খাতে গিয়ে থাকো না। আরে ওটা তামাক নয়, ওটা কামাক খাতে থাকো কে বল। আরে এরা সত্যি সত্যি লজ্জা মাথা খেয়েছে, পালিয়ে চলো। ওগো শুনছো, আমি মাঠে থেকে এক বস্তা ঘাস কেটে নিয়ে আসি। হ্যাঁ যাও। আরে এ আবার কখন ঘাস কাটতে চলে এলো? যাই যে দেখি তো। এই তুই আবার কখন এলি? আমি যখনই আসি তাতে তোর কি? আর তুই এই জমিতে ঘাস কাটবি না, বুঝলি? এটা আমার স্বামীর জমি। তোর স্বামীর জমি তাতে কি হয়েছে? তুইও তো আমার স্বামীর পুকুরে বাসন মাজিস, কাপড় কাজিস, তখন তো আমি কিছু বলি না। তোর স্বামীর পুকুর নিয়ে তোর খুব অহংকার, তাই না? আমি ওকে বলবো একটা বড় নদী কাটতে, তখন দেখবো তুই কোথায় যাস তোর পুকুরে জল শুকিয়ে গেলে। দেখ তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি মানে? আর করলেও তুই কি করবি আমার? তবে রে তোকে দেখছি, দাঁড়া।
বুঝে, তা কোথায় যাচ্ছেন? আর কোথায় যাব, এই দেখি জমিগুলো একটু ঘুরে কেমন ফসল হয়েছে। আচ্ছা আচ্ছা যান, তবে সাবধানে যাবেন। কি সাপ ধরতে যাবো মানে? আর আমি ফসল দেখতে এসেছি, সাপ ধরতে আসি নাই। না না, আমি সাবধানে লোক বলি নাই, আমি বললাম সাবধানে যাইয়েন। দূর বাবা, যত সব পাগল ছাগল লোক। বাবা বাবা, খুব সুন্দর ফসল হয়েছে তো, দেখি তো একবার ওইদিকে ঘুরে। আরে তোমরা কারা এইভাবে মারপিট করছো আর আমার ফসলটা 12টা বাজিয়ে দিচ্ছ? আরে এই বুড়ো কোথা থেকে এসে হাজির হলো? আরে আপনি এবার কে? তোমরা আমাকে চিনো না? আমি ওই পাশে গ্রামের জমিদার। ও জমিদার, জমিদার মানে? তা আপনি এখানে কি করছেন? আরে এটা আমারই জমি, আমি ফসল দেখতে এসেছি। ও এটা আপনার জমির ফসল, আর ও বলছে নাকি ও স্বামীর ফসল। না না, এটা আমার জমিরই ফসল। আর তোমরা দুজন মারপিট করছো, তোমাদের বাড়ি কোথায়? আমরা ওই গ্রামের বউ গো, আমরা দুই যা। ও আচ্ছা আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমরা এইভাবে ঝগড়া মারপিট করছো কেন? আরে জমিদার বাবু যে, তা হঠাৎ এইদিকে? আর তোমরা এখনো বাড়ি যাও নাই, কি ব্যাপার? ও এটা তোমাদের বাড়ি বউ? আর একটু হলে তো বিপদ হয়ে যাচ্ছিল, যা মারপিট লেগেছিল ওরা। আরে তোমরা আবার মাঠে ঘাটেও শুরু করে দিয়েছো? ছি ছি ছি, তোমাদের লজ্জা বলতে কিছু নাই। চলো 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 চলো, বাড়ি চলো বাড়ি চলো। এই ছোট লোকের বাচ্চা, দেখছিস না আমি এখন কলে বাসন মাজছি? এই একদম ছোট লোকের বাচ্চা বলবি না, তুই কিসের বাচ্চা? অসভ্য মেয়ে কোথাকার। খবরদার, মুখ সামনে কথা বলবি, বুঝলি? আরে তোমরা আবার শুরু করলে, কি হয়েছে এটা কি? এই দেখো আমি কলে বাসন মাজছি, এ এসে আমার গায়ে জল দিয়ে দিল। ইরি বাপরে, এত বড় মিথ্যা কথা! এটা তো তোমারই ভুল, বাসনটা একটু সাইডে ধুয়ে নিলেই তো পারতে। এটা আমাদের টাকায় বসানো কল, আমি যা খুশি করতে পারি। হ্যাঁ, এটা শুধু তোর স্বামীর একা বসানো কল, আর আমার স্বামী বুঝি টাকা পয়সা কিছু দেয় নাই? দিয়েছে কি দেয়নি সেটা তোর স্বামীকে জিজ্ঞাসা করিস, বুঝলি? বেশ ঠিক আছে, আর ঝগড়াঝাটি করো না। আমি আজ বিকালে জমিদার বাবুকে ডাকছি, একটা বিচার করতেই হবে। এদের শুধু ঝগড়া ঝগড়া, এরা কোনোদিনও পাল্টাবে না। কি ব্যাপার কি? পাড়ার লোক সবাই বলছে প্রতিদিন তোমাদের বাড়িতে ঝগড়া ঝামেলা হয়। আর বলবেন না জমিদার বাবু, আমাদের বাড়ির দুটো বউকে নিয়ে আর পারা যায় না। পারা যায় না মানে? ডাকো দুটো বউকে, চাপকে পিঠে ছাল তুলে দেবো। কই গো, তোমরা একবার বাইরে এসো তো, জমিদার বাবু এসছে, ডাকছি তোমাদেরকে। কি গো, তোমাদের দুই বই ঝগড়া কত সহ্য করবো? হয়তো ঝগড়া বন্ধ করো, নাহলে গ্রাম থেকে হটে যাও। ঠিক আছে জমিদার বাবু, আজ থেকে আমরা আর কোনোদিন ঝগড়াঝাটি করব না। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল আজ থেকে আমরা দুই জায়গায় সুখে সংসার করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। তাই এরপর থেকে দুই জায়ে খুব সুখে সংসার করতে লাগলো এবং বছরের পর বছর তারা এইভাবেই বেশ আনন্দে থাকতে থাকলো। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো অনেক। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের একটা ছোট্ট বোন, নতুন একটা, তো উনি এসেছেন, ওর নাম হচ্ছে অঙ্কিতা। তো ওনার অ্যাক্টিংটা কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আমাদের দুজনের অ্যাক্টিংটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। আর আমাদের ইনস্টাগ্রামটা এখনো অনেকে ফলো করে নাই, বারবার বলছি আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে দিও, আমরা ফলো ব্যাক করার চেষ্টা করব। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে যাবে তোমরা। তখনকার জন্য বাই বাই।